নমস্কার বন্ধুরা, আজ একটা ট্যুর ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এই জায়গাটায় যাওয়ার ইচ্ছা হয়তো সবারই হয়ে থাকে। প্রতি বছরই কোথাও না কোথাও ঘুরতে গিয়েই থাকি। এই বছর ঘুরতে যাওয়ার প্ল্যান ওঠায় আমি এই জায়গাটার কথা তুলতেই সবাই রাজি হয়ে যায়। আর অপরদিকে তক্ষুনি সব কিছু ফাইনালি বুকিং করে গত 12ই জুন আমরা এবং পাড়া থেকে টোটাল প্রায় 11 জন মিলে রওনা দিয়ে ফেলি ঢাকুরিয়া স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে 7:42 ক্যানিং লোকাল ধরে আমরা চলে আসি ক্যানিং স্টেশন। ব্যাস, সেখান থেকে নিয়ে শুরু করেই আমরা আমাদের জীবনের আগামী 3 দিনের দায়িত্ব তুলে দিই ট্রাভেলস ডেস্টিনেশন সুন্দরবনের হাতে। তাদের দেওয়া অটো করেই আমরা পৌঁছে যাই সোনাখালি ঘাটে। সেখানেই কিছুক্ষণের মধ্যে চলে আসে আমাদের লঞ্চে উঠে বসতে না বসতেই আমাদের হাতে চলে আসে গরম গরম লুচি, আলুর দম আর রসগোল্লা। কিছুক্ষণ পরেই তারা আবার দিয়ে যায় চিংড়ির পাকোড়া, যেটা খেতে সত্যি কিন্তু অপূর্ব ছিল। তারপর বেশ কিছুক্ষণ জার্নি করার পর আমাদের প্রথমেই নামানো হয় গোসাবায়। সেখানে হ্যামিল্টন সাহেবের বাংলো দেখে লঞ্চে আসতেই দেখি তারা টেবিল পেতে লাঞ্চ দেওয়ার জন্য একেবারে রেডি। ব্যাস, আমরা আমাদের সিটে বসার সাথে সাথেই লঞ্চ ছেড়ে দেয় এবং অপরদিকে তারা পরিবেশন করতে শুরু করে আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, মাছের মাথা দিয়ে একটা রেসিপি যেটার নাম আমি ভুলে গেছি, ইলিশ ভাপা আর চিংড়ির মালাইকারি, আর শেষ পাতে চাটনি পাঁপড়। সবকটার টেস্টই কিন্তু বেশ ভালো ছিল। আর এইভাবেই নদীর মাঝে এমন অপূর্ব প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে লঞ্চে বসে খাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম আলাদাই ছিল। তারপর আমরা আমাদের লাঞ্চ শেষ করতেই কিছুক্ষণ পর আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয় একটা করে পিয়ারা, এবং আরও কিছুক্ষণ জার্নির পর আমরা পৌঁছে যাই পাখিরালয় রিসর্টে। আর সত্যি বলতে কিন্তু ওনারা রুমের দিক থেকেও কোনো কম্প্রোমাইজ করেননি। আর সন্ধেবেলা কিন্তু ওনারা আমাদের দিয়েছিলেন কফি আর চিকেন পকোড়া, যেটার ভিডিও করতে আমি ভুলে গেছি যথারীতি। তারপর স্ন্যাক্স শেষ করেই আমরা একটু বাইরে বেরিয়ে পড়ি কিছু কেনাকাটি করতে। কিছুক্ষণ পরেই ডাক আসে ডিনার খাওয়ার জন্য। আর সেদিন কিন্তু আমাদের ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর গরম গরম মাটন কষা। তবে হ্যাঁ, মাটনের পিসগুলো খুব ভালো না হলেও টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। ব্যাস, তারপর আর কি, খেয়ে দিয়ে প্রথম দিনটা সুন্দরবনে এভাবেই শেষ করলাম। আজকের মতো এইটুকুই। সেকেন্ড দিন আমরা সুন্দরবনে কোথায় কোথায় ঘুরলাম আর কি কি খেলাম জানতে হলে কিন্তু জলদি আমায় ফলো করে নিতে হবে। দেখা হচ্ছে তবে সেকেন্ড পার্টে।